বন্ধুরা, আজকের এই ঘটনাটি একটি ভয়ঙ্কর ঘটনা, যা শুনে আপনার অন্তরাত্মা কেঁপে উঠবে। কেননা এই সত্য ঘটনাটি ঘটেছিল একটি নাফরমান ব্যক্তির সাথে, যে কিনা আল্লাহ তাআলার পবিত্র কোরআন শরীফের সাথে বেয়াদবি করেছিল। আস্তাগফিরুল্লাহ। আর তার বেয়াদবি করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার উপর এমন আযাব নাজিল করেছিলেন, যা দেখে সেখানে উপস্থিত থাকা হিন্দুরাও কলেমা পড়তে বাধ্য হয়েছিল। তবে কি কারণে এই নাফরমান ব্যক্তি আল্লাহর পবিত্র কোরআন শরীফের সাথে এমন জঘন্য কাজটি করল? আমি গ্যারান্টি দিয়ে বলছি, এই ঘটনাটি শুনলে আপনি হতভম্ব হয়ে যাবেন। আরও হতভম্ব হয়ে যাবেন ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখলে। কারণ আল্লাহ তাআলা সেই নাফরমান ব্যক্তির উপর কি এক ভয়ঙ্কর আযাব নাজিল করেছিলেন। তাহলে চলুন শুরু করা যাক। এক গ্রামে একজন ব্যক্তি বাস করত, যার নাম ছিল জয়নুল আবেদিন। জীবনের সমস্ত বোঝা কাঁধে নিয়ে সে চলত। এই মানুষটির ছিল না কোনো ঘরবাড়ি, কোনো জমিজামা এবং কোনো ভাই বোন। তার জীবনের একমাত্র সঙ্গে ছিল তার গভীর আস্থা এবং বিশ্বাস। জয়নুল আবেদিন ছিল একজন সৎ, নিষ্ঠাবান ও অত্যন্ত ধার্মিক ব্যক্তি। তার জীবনের একমাত্র আশ্রয় ছিল মসজিদ। সে সেখানেই থাকত। কখনো সে জামাতের সঙ্গে নামাজ আদায় করত, আবার কখনো সে মসজিদেই রাত কাটাত। প্রতিদিন সকালবেলা ঘুম দিয়ে উঠে সে নিজের হাতেই মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতা করত। মসজিদে এমনভাবে তার উপস্থিত ছিল যে কেউ জানত না যে সে কখন আসছে আর কখন চলে যাচ্ছে। সবাই জানত যে সে মসজিদের খাদেম। জয়নুল আবেদিনের জীবন ছিল এক অন্যরকম একাকিত্ব। পাড়া প্রতিবেশীদের চোখে সে ছিল ন্যায় এবং সৎ। জয়নুল আবেদিন কখনোই তাহাজ্জুদের নামাজ ছাড়ত না, আর এই তার গভীর আত্মবিশ্বাস এবং প্রার্থনার শক্তি আলোকবর্তিতা ছিল। গ্রামবাসীরা জানত তার অসহায়তার কথা, কিন্তু তারা কখনোই তাকে একা ফেলে দিত না। তাদের হৃদয় ছিল দয়া এবং সহানুভূতিশীল। প্রতিদিন কেউ না কেউ তার জন্য খাবার পাঠাত। তার দুঃখ ও গরিবীকে তারা সম্মান করে। তার অবিচল বিশ্বাস এবং কর্তব্যপরায়ণতার জন্য তাদের মন ছিল পূর্ণ প্রশংসায়। এভাবে বহু বছর চলল। একদিন মসজিদের ইমাম জয়নুল আবেদিনকে ডেকে বললেন, কেননা তোমার বিয়ে করিয়ে দিই এবং তুমি তোমার স্ত্রীর সঙ্গে নিজের বাড়িতে থাকতে পারবে। জয়নুল আবেদিন মসজিদের ইমাম সাহেবের কথা শুনে হেসে বললেন, ইমাম সাহেব, আমার মতো গরিবের সাথে কে বিয়ে করবে? ইমাম বললেন, তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করব, তুমি শুধু হ্যাঁ বা না বলো। জয়নুল আবেদিন বললেন, ইমাম সাহেব, যদি আপনার নজরে কোনো এমন মেয়ে থেকে থাকে যে আমাকে গ্রহণ করবে, তবে আমি এতে কোনো আপত্তি করব না। তখন ইমাম বললেন, আমার দুঃসম্পর্কের এক আত্মীয়র মেয়ে রয়েছে, যে তালাকপ্রাপ্ত। আমি আগামী জুম্মা তোমার বিয়ের তার সাথে সম্পন্ন করে দিব। তবে তোমাকে একটি বাড়ি ভাড়া নিতে হবে, যাতে তোমরা দুইজন শান্তিতে থাকতে পারো, এবং বাড়ি ভাড়া নিয়ে তোমার চিন্তা করার কোনো দরকার নেই। সব কিছুই আমি তোমার জন্য ব্যবস্থা করে দিব। জয়নুল আবেদিন ভাড়া বাড়ি খুঁজে পেল, কিন্তু বিয়ের জন্য তার কাছে কোনো টাকা ছিল না। বিয়ের একদিন আগে তিনি মসজিদের ইমাম সাহেবের কাছে গেলেন এবং বললেন, হুজুর, আমি বাড়ি খুঁজে পেয়েছি, তবে বিয়ের খরচের জন্য আমার কিছুই নেই। ইমাম সাহেব বলেন, তুমি চিন্তা করো না, তুমি শুধু বিয়ের জন্য প্রস্তুত হও, আমি ব্যবস্থা করে দিব। জুম্মার দিন জুম্মার নামাজের পরে মসজিদে ইমাম ঘোষণা করলেন, যে কেউ আল্লাহর পথে কিছু দান করতে চায় তারা মসজিদে এসে দান করতে পারেন, যে কোনো জিনিস, পোশাক, বাসন বা টাকা। অনেক মানুষ তাদের ঘর থেকে জিনিসপত্র এনে মসজিদে দান করলেন। সমস্ত দান সামগ্রী জয়নুল আবেদিনের বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। পরের দিন জোহরের নামাজের পর মসজিদের ইমাম খুব সহজভাবে জয়নুল আবেদিন এবং তার স্ত্রীর বিয়ে সম্পন্ন করে তাদের ভাড়া করা বাড়িতে পাঠিয়ে দিলেন। জয়নুল আবেদিনের স্ত্রী ছিল খুবই নেক এবং ধৈর্যশীল মহিলা। তিনি কখনোই তার স্বামীর কাছে কিছুই চাওয়া প্রার্থনা করেনি এবং সবসময় নামাজ করতেন। সর্বদা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেন। জয়নুল আবেদিন বিয়ে করার পরেও প্রতিদিন মসজিদ পরিষ্কার করত এবং জামাতে নামাজ করত। মসজিদ পরিষ্কার করার পর প্রতিদিন সে বাড়ি থেকে কাজে বের হতো এবং তার স্ত্রী পেছন থেকে সর্বদা আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, আমার স্বামীর জন্য কোনো উপায় তৈরি করে দাও এবং তাকে কোনো কাজের সুযোগ করে দাও। কাজের খোঁজ করতে করতেই জয়নুল আবেদিন এক আল্লাহওয়ালার কাছে পৌঁছে গিয়েছিল। সেখানে অনেক মানুষ জামায়াত হয়েছিল, যারা তাদের সমস্যা এবং বিপদ নিয়ে এসেছিল এবং আল্লাহওয়ালার কাছে দোয়া প্রার্থনা করছিল। এই আল্লাহওয়ালা ব্যক্তির দোয়ায় আল্লাহ তাআলা সমস্ত মানুষের সব বিপদ এবং সমস্যার সমাধান করে দিতেন। যদিও সে আল্লাহওয়ালার কাছে হাজার হাজার মানুষ এসে জামায়াত হতো, তাই তো তারা সেখানেই খাওয়া দাওয়া করত। এখানে বিশাল বড় প্রত্যেক দিন ভোজের আয়োজন করা হতো, আর সেই ভোজ তৈরি করতে অসংখ্য মানুষ কাজ করত। তখনই জয়নুল আবেদিন সেই আল্লাহওয়ালাকে বললেন,
আমাকে একটি কাজ দিন, যেন আমি মানুষের সেবা করতে পারি আর এ থেকে কিছু টাকা আয় করতে পারি। তখনই আল্লাহওয়ালা জয়নুল আবিদিনের প্রতি দয়া দেখালেন এবং তাকে সেখানে একটি চাকরির ব্যবস্থা করে দিলেন। তার কাজটি ছিল সেখানে গরিবদের খাবার বিতরণ করা। জয়নুল আবিদিন নিজ হাতেই খাবার বিতরণ করতেন, আর যে খাবার বেঁচে যেত তা সে নিজে এবং স্ত্রীর জন্য সন্ধ্যায় বাড়ি নিয়ে আসত। এরকমভাবেই তার জীবনধারা কিছুটা পরিবর্তন হতে শুরু করেছিল। বিয়ের 1 বছর পর আল্লাহ তাআলা তাকে একটি খুবই সুন্দর কন্যা সন্তান প্রদান করলেন। জয়নুল আবিদিন এবং তার স্ত্রী খুবই খুশি ছিলেন যে আল্লাহ তাআলা তার রহমত দিয়ে তাদের ঘরে সন্তান দিয়েছেন। তারা তাদের কন্যাকে খুব যত্ন সহকারে লালন পালন করতে লাগলেন। কন্যার 1 বছর পূর্ণ হওয়ার পর আল্লাহ তাআলা তাদের ঘরে আবারও একটি দ্বিতীয় কন্যা সন্তান প্রদান করলেন। তার স্বামী আবারও খুশি হয়েছিল যে আল্লাহ তাআলা তাকে আবারও সন্তান উপহার দিয়েছেন। তার স্ত্রী বললেন, আমি চাই আল্লাহ তাআলা যেন আমাকে পরবর্তীতে একটি পুত্র উপহার দিক। তখন স্বামী হাসি মুখে বললেন, তোমাকে কি জানানো হয়নি যে আল্লাহ তাআলা যেখানেই সন্তুষ্ট হন সেখানেই তিনি কন্যা সন্তান দেন? স্ত্রী বললেন, হ্যাঁ আমি জানি, তবে বোনদের জন্য একজন ভাই থাকা খুবই গুরুত্বপূর্ণ। আপনি শুধু আপনার আল্লাহওয়ালাদের কাছে বলুন, আমাদের জন্য দোয়া করুক, আল্লাহ যেন তাকে ছেলে সন্তান দেন। এই কথা শুনে তার স্বামী হাসছিল এবং আবার তার কাজে ফিরে চলে গেল। কিছু মাস পর তার স্ত্রী আবার গর্ভবতী হলেন। তিনি আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া করলেন, হে আল্লাহ, এইবার আমাকে তোমার নিয়ামত দিয়ে ছেলে দাও। কিন্তু আল্লাহ পাক তাকে আবার একটি মেয়ে সন্তান দান করেছিলেন। তৃতীয় কন্যার জন্মের পর তার স্ত্রী খুবই দুঃখিত হয়ে পড়ল এবং স্বামীকে বলল, আমাকে আপনার আল্লাহওয়ালাদের কাছে নিয়ে চলুন। আমি নিজেই তার কাছে গিয়ে আমার সমস্যার কথা বলবো এবং সে যেন আমার জন্য দোয়া করে, তাহলে আল্লাহ পাক আমাকে ছেলে সন্তান দান করবেন। তার স্বামী বলল, না, তুমি বাসায় বসে দোয়া করো, আমি নিজেই তাদের কাছে গিয়ে তোমার সমস্যার কথা জানিয়ে দিব। 1 বছর পর আল্লাহ পাক তাকে চতুর্থ কন্যা সন্তান দান করলেন। চতুর্থ কন্যার জন্মের পর তার স্বামী স্ত্রী কাঁদতে কাঁদতে বলল, আমাদের বাড়িতে তো আগে থেকেই দরিদ্র আছে, আল্লাহ কেন আমাদের এত মেয়ে দিচ্ছেন? তার স্বামী বলল, তুমি তো নিজেই আল্লাহর খুব কৃতজ্ঞতা বান্দা, তোমার মুখ থেকে এমন কথা শোভা পায় না। তুমি তো নিজেই বলো, আল্লাহ যেখানে কন্যা সন্তান দেন সেখানে তাদের রিজিকও পাঠান। তবে স্ত্রী বলল, হ্যাঁ আমি জানি, কিন্তু আমি মায়ের মতো অনুভব করি। আমার মন চাই আল্লাহ তাআলা আমাকে যেন একটি ফুটফুটে ছেলে সন্তান দান করেন। 1 বছর পর আল্লাহ পাক তাকে আবারও একটি কন্যা সন্তান দান করলেন। পঞ্চম কন্যার জন্মের পর তার স্ত্রী খুব কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আমি তোমার প্রতিটি সিদ্ধান্তে রাজি, আমি তোমার প্রতি কৃতজ্ঞ, কিন্তু ভাইয়ের প্রয়োজন খুবই জরুরি। হে আল্লাহ, তুমি ফাতেমার উসিলায় আমাকে ছেলে দাও। তিনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে এটাও দোয়া করলেন যে, হে আল্লাহ, যদি তুমি আমাকে ছেলে দাও আমি সকল নফল নামাজ পড়ব, আমি অনেক নফল নামাজ পড়ব, তোমার রোজা রাখব। তারপর তিনি তার স্বামীকে নিয়ে আল্লাহওয়ালাদের কাছে গিয়ে তাকে কাঁদতে কাঁদতে বললেন, আপনি তো আল্লাহর খুব কাছের বান্দা, আল্লাহ পাকের কাছে দোয়া করলে তা অবশ্যই কবুল হয়। একবার দোয়া করুন আল্লাহ তাআলা যেন আমাদের ছেলে সন্তান দান করেন। কিন্তু আল্লাহ পাক তাকে আবারও একটি মেয়ে সন্তান দান করলেন। এভাবেই দোয়া করতে করতেই তার 7টি বাচ্চা হয়ে গেল এবং তিনি 7টি কন্যা সন্তানের মা হলেন। সপ্তম কন্যার জন্মে তার স্বামীও চোখের পানি নিয়ে আল্লাহ তাআলার দিকে তাকিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং বললেন, হে আল্লাহ, তোমার প্রতিটি কাজই কোনো না কোনো ভালো কিছুই থাকে। হে আল্লাহ, আমি কখনোই তোমার কাছে অভিযোগ করিনি, কারণ তুমি রহমান এবং দয়ালু। হে আল্লাহ, আমার কোনো ভাই নেই, বাবা নেই, যদি আমার নিজস্ব ছেলে না হয় আমি কিভাবে বাঁচতে পারবো? ছেলেরা তো বাবার পাশে থাকে। আল্লাহর সামনে কাঁদতে কাঁদতে সে এমনভাবে দুঃখ প্রকাশ করলো যে তার ছোট ছোট মেয়েরা কান্না করতে লাগলো এবং ছোট ছোট হাত তুলে তারাও দোয়া করতে লাগলো যে, হে আল্লাহ, আমাদের খেলা করার জন্য ভাই চাই। এর পরের দিন সে নিজের কাজে চলে গেল। সব কাজ শেষ করে আল্লাহওয়ালার দরবারে গিয়ে বসে পড়ল। তখন তার দরবার থেকে লোকজন কমতে শুরু করলো। তখন জয়নুল আবিদিন আল্লাহওয়ালার কাছে গিয়ে প্রশ্ন করল, আপনি বলুন, আপনার কাছে অনেক দূর দূর থেকে লোকেরা তাদের সমস্যার সমাধান করতে আসেন, তাদের সমস্যার সমাধান কি হয়? তাদের আশা কি পূর্ণ হয়? আল্লাহ তাআলা বললেন, বেটা, তোমার সামনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোকেরা দোয়া করতে আসে, আল্লাহ পাক তাদের দোয়া অবশ্যই কবুল করেন। তাদের আশা পূর্ণ হয়, তাই তারা দূর দূর থেকে এখানে এসে দোয়া করতে আসে। আমি তো আল্লাহ তাআলার গুনাহগার বান্দা, শুধু ইবাদত করি, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেন, এই জন্যই আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। এটা শুনে জয়নুল আবেদিন বলল, আমার তো 10 বছর হয়ে গেছে আপনার এখানে কাজ করছি, আমি শুধু একটাই দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে
ছেলে সন্তান দান করুক, কিন্তু আমি এখনো ছেলে পাওয়ার নিয়ামত থেকে বঞ্চিত। আল্লাহওয়ালা বললেন, বেটা, আল্লাহ পাক এবার তোমাকে অবশ্যই ছেলে সন্তান দান করবেন, তবে তোমাকে কিছু একটা কাজ করতে হবে। এই কাজটা খুবই জরুরি। যখন আল্লাহ তাআলা রাজি হন, তখন তুমি হৃদয় মন দিয়ে তার কাছে যা চাইবে তাই তুমি অবশ্যই পেয়ে যাবে। আল্লাহওয়ালা বললেন, তোমাকে কোরআন মাজিদের হেফাজত করতে হবে, যার হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। আল্লাহ তাআলা তোমাকে সুন্দর ছেলে সন্তান দান করবেন। জয়নুল আবেদিন আল্লাহওয়ালার কথা শুনে বলল, আলহামদুলিল্লাহ, আমরা কোরআন মাজিদের হেফাজত করি এবং প্রতিদিন সকাল ও রাতে কোরআন শরীফ তেলাওয়াত করি। আল্লাহওয়ালা মুচকি হেসে বললেন, বেটা, আমি জানি তুমি কোরআন মাজিদ হেফাজত করো এবং প্রতিদিন তার তেলাওয়াত করো, যা প্রতিটি মুসলমান করে। তবে হেফাজত কিভাবে করতে হয় তা আমি তোমাকে শিখাবো। যদি তুমি আমার কথা অনুযায়ী কাজ করো, তবে আমি তোমাকে 1 বছর পরে চাঁদের মতো সুন্দর ছেলে দান করার ও দুনিয়ার প্রতিটি নিয়ামত দিয়ে ভরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। এই জন্যই তোমাকে 1 বছরের জন্য আমার দরবার থেকে ছুট নিতে হবে এবং গ্রামের বাহিরে একটি নির্জন গ্রামে একটি বড় গর্ত খনন করতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের দরজায় গিয়ে জিজ্ঞেস করতে হবে, যদি তাদের বাড়িতে কোনো পবিত্র কোরআন মাজিদ পড়ে থাকে যেগুলো মানুষ অবহেলা করে ফেলে রাখে, তার অবমাননা হতে থাকে, তুমি তাদের বাড়িতে গিয়ে জানতে চাইবে। যদি সেখানে কোনো পাতলা বা কোরআন মাজিদ পড়ে থাকে, তবে আপনারা সেটা আমাকে দিয়ে দিন। সবগুলো সংগ্রহ করার পর ওই গর্তে তা পুঁতে ফেলবে এবং কোরআন মাজিদের অবমাননা হতে দেবে না। আল্লাহওয়ালার নির্দেশে সে গ্রাম থেকে কিছুটা দূরে একটি নির্জন স্থানে একটি গর্ত খনন করতে শুরু করল। এরপর সে গ্রামবাসীদের বাড়িতে গিয়ে অবহেলায় কোরআন মাজিদ সংগ্রহ করতে শুরু করল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে এই কাজেই ব্যস্ত থাকত। বাড়ির বাহিরে সে মহল্লার গলিগুলোতে মহল্লার স্তূপ থেকে আল্লাহর নাম বা ইসলামিক ধর্মীয় বইয়ের পাতা সংগ্রহ করত। এরপর সেগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে সব একত্রিত করে গর্তে পুঁতে ফেলত। এইভাবে সে গ্রামগুলোতে ঘুরে ঘুরে পবিত্র কোরআন, জায়নামাজ এবং ইসলামিক ধর্মীয় বইয়ের পাতা সংগ্রহ করত। এভাবে কাজ করতে করতে 1 বছর কেটে গেল। আল্লাহ পাক তাকে 2টি যমজ ছেলে সন্তান দান করলেন। যখন তার 2টি যমজ ছেলে সন্তান হলো, তার আনন্দের আর কোনো সীমা রইল না। এই আনন্দের খবর সবাই জানত। সে প্রথমে আল্লাহওয়ালার দরবারে গিয়ে তার পা ধরে গড়িয়ে গড়িয়ে কান্না শুরু করতে লাগলো। আল্লাহওয়ালা প্রথমে ভেবেছিল হয়তো আল্লাহ পাক তাকে আবার একটি মেয়ে সন্তান দান করেছেন, তাই সে এত কাঁদছে। তবে সে বলল, আজ আপনার দোয়ার কারণে আল্লাহ পাক আমাকে 2টি যমজ সন্তানের ছেলে দান করেছেন, যাদের নাম আমি আসগার এবং আসিম রেখেছি। যদিও আমি খুব গরিব, তবুও আপনার যা কিছু চাওয়া আমি তা আপনাকে দিব। আপনার সমস্ত ইচ্ছা পূরণ করব। এটা শুনে আল্লাহ তাআলা ব্যক্তি হেসে বললেন, এই দুনিয়ার কোনো কিছু নিয়েই চিন্তা করি না, শুধুমাত্র আল্লাহ তাআলা এবং তার রাসূলের ইবাদতেই আমরা সুখী। আমি তোমাকে এই পরামর্শই দিব, তুমি কখনোই এই কাজ ছেড়ো না এবং ভবিষ্যতে তোমার ছেলেদেরকেও এই কাজ করতে শিখিয়ে দিও। বাকি সমস্ত কাজ আল্লাহর উপরে ছেড়ে দাও। এটি শুনে তিনি বাড়ির দিকে ফিরে এলেন এবং দেখলেন যে তার স্ত্রী ও কন্যাদের মুখে আনন্দের ঝলক দেখাচ্ছে। তিনি বাড়িতে এসে তার স্ত্রীকে বললেন, আল্লাহ তাআলা আজ আমাকে জীবনের সবচাইতে বড় আনন্দ দিয়েছেন, তাই আমি চাই এই আনন্দে একটি বিশেষ কাজ করতে, যাতে আল্লাহ তাআলা এবং পৃথিবীর উভয় খুশি হয়ে যায়। তার স্ত্রী প্রথমে ভাবল হয়তো তিনি কোনো খাদ্য বা কিছু বিতরণ করবেন বা আল্লাহর পথে কিছু দান করবেন। স্ত্রী বললেন, এমন কোন বিশেষ কাজ যা আল্লাহ তাআলা এবং পৃথিবীর উভয়কে খুশি করবে? তিনি বললেন, আমি চাই গ্রামের যতগুলো বাড়ি আছে সব বাড়িতে একটি করে কোরআন মাজিদ দেওয়া হয়, কারণ এই কোরআন মাজিদই আমাকে এত বড় নিয়ামত দিয়েছে। তাই তার স্ত্রী তার স্বামীর কথা শুনে খুবই খুশি হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, কেন না, এর মাধ্যমে আমাদের আল্লাহ তাআলা এত বড় খুশি দান করেছেন। পরের দিন তিনি বাড়িতে কোরআন মাজিদ এনে গ্রামের সব বাড়িতে বিতরণ করে দিলেন। তার এই কাজ গ্রামবাসীদের খুবই ভালো লাগলো। সবাই কোরআন মাজিদকে খুব ভালোবাসত এবং শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করল। তার ছেলে যখন 7 বছর বয়সে পৌঁছালো, তখন তিনি তার ছেলেদেরকেও কোরআন মাজিদের হেফাজত করার জন্য মাদ্রাসায় ভর্তি করিয়ে দিলেন এবং তাদের কন্যাদেরকেও দিন ও দুনিয়ার শিক্ষা দিলেন। জয়নুল আবেদিন কোরআন মাজিদের হেফাজত করতে করতে প্রায় 20 বছর পার করে ফেলেছিল। 20 বছর পর তিনি তার সব কন্যাদেরকে নেক ও সম্মানিত পরিবারের মধ্যে বিয়ে দিলেন। তিনি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করলেন যে তার কন্যাগুলো সম্মানের সঙ্গে তাদের ঘরে চলে গেছে। তার 2 ছেলে হাফিজ কোরআন হয়ে গিয়েছিল। এক ছেলে তার গ্রামের মধ্যে একটি ছোট মাদ্রাসা স্থাপন করে, যেখানে গ্রামের সব ছেলেরা কোরআন মাজিদে শিক্ষা লাভ করত।
অন্য ছেলে আসগর তার বাবার সাথে কুরআন মাজিদ হেফাজতের কাজে ব্যস্ত থাকত। একদিন আসগর তার বাবাকে বলল, বাবা, আমি চাই বিদেশে গিয়ে অনেক পরিশ্রম করে টাকা উপার্জন করি এবং এই টাকায় আমি আমার ভাইয়ের জন্য একটি বড় মাদ্রাসা তৈরি করি, যেখানে অন্য গ্রাম থেকে মানুষ এসে শিক্ষা নিতে পারে। তার বাবা বললেন, বেটা, আমি তোমাকে আল্লাহর কাছে অনেক মান্নত দোয়া করে চেয়েছি, তাই আমি চাই না কখনোই আমার ছেলেকে চোখের সামনে না দেখতে পাই। আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন আমি তাতে কৃতজ্ঞ। বেটা বলল, যাকে আপনি এত মান্নত ও দোয়ার মাধ্যমে পেয়েছেন সে আল্লাহর উপরে বিশ্বাস রেখে আমাকে বিদেশ যাওয়ার অনুমতি দিন। ঠিক আছে বেটা, যেমন তোমার ইচ্ছা। এই কথা বলার পর জয়নুল আবেদিন চুপ হয়ে গেলেন, কিন্তু বললেন, তুমি বিদেশে কিভাবে যাবে? ছেলে বলল, আপনি চিন্তা করবেন না, আমি একা যাচ্ছি না, গ্রামে আরও ৩-৪ জন ছেলে আমার সাথে যাবে। 1 মাস ধরে আজগার বিদেশে যাওয়ার জন্য সমস্ত প্রস্তুতি নিচ্ছিল। যত সময় পেরিয়ে যাচ্ছিল আসগরের বিদেশ যাওয়ার সময় ততই কাছে আসছিল। তার মা বাবা একটুও হতাশ হয়ে পড়েছিল। 2 দিন পরে তাকে যেতে হবে, আর তার মা সবসময় তার জন্য দোয়া করছিল, হে আল্লাহ, আমার ছেলেকে তোমার হেফাজতে রাখো। জয়নুল আবেদিন নিজেও চিন্তিত হলেও তার স্ত্রীর সামনে সাহসী হয়ে বলছিলেন, আল্লাহ তাআলা আমাদের 2টি সিংহ নসিব করেছেন, তাই আল্লাহর উপর বিশ্বাস রাখো এবং সবকিছুই উনার উপরেই ছেড়ে দাও। 2 দিন পরে আসগর বিদেশে যাওয়ার জন্য বিমানবন্দরে যাওয়ার সময় হয়েছিল। তার মা বাবা সবাই তাকে বিমানবন্দরে পৌঁছানোর জন্য বেরিয়ে পড়ল। বিমানবন্দরে আসগরের মা, বাবা এবং ভাই সব মিলে তাকে ভালোবাসার সাথে বিদায় দিল। আসগরের মা তাকে আলিঙ্গন করে বলল, আমি তোমার জন্য পৃথিবীর সবচেয়ে দামি জিনিস এনেছি, যেটা একটি সুন্দর গিলাফে মোড়ানো কোরআন শরীফ ছিল। তার মা তার হাতে কোরআন মাজিদ দিলেন এবং বললেন, ছেলে, যখনই তোমার উপর কোনো সমস্যা আসবে এটা খুলে পড়ে আল্লাহ তাআলাকে মনে রেখো। আসগর হাসি মুখে বলল, আম্মাজান, আপনি তো জানেন আমি কোরআনের হাফেজ, আমার বুকের ভেতর পুরো কোরআন মাজিদ গোপনে রয়েছে। মা বলল, বেটা, তুমি কোরআনের হাফেজ আমি জানি, কিন্তু তারপরেও আমি চাই তুমি এটা তোমার সাথে নিয়ে যাও এবং সেখানে নিয়ে নিয়মিত পড়ো এবং অন্যদেরকেও শেখাও। আসগর তার মায়ের হাতে সেই কোরআন শরীফ নিয়ে ব্যাগে রেখে দিল এবং তার বন্ধুদের সাথে গিয়ে ফ্লাইটে বসে পড়ল। 2 দিন পর ফ্লাইটটি ইতালিতে পৌঁছালো। আসগর এবং তার বন্ধুদের জন্য ইতালিতে কাজের সন্ধান পাওয়া খুবই কঠিন ছিল, তারপরেও আল্লাহ তাআলার রহমতে তারা চাকরি পেয়ে গেল। খুব দ্রুত তারা কাজ এবং থাকার জায়গাও পেয়ে গেল। তবে সমস্যা ছিল যে কারখানায় আসগর এবং তার বন্ধুরা কাজ করছিল সেই কারখানার মালিক ছিল একজন অমুসলিম ব্যক্তি। সেখানে হিন্দু, মুসলিম এবং অমুসলিম সবাই মিলেই কাজ করছিল। মালিক ছিল একজন খুবই ধনী এবং উচ্চ পরিবারের ছেলে। তার কারখানায় লাখো কর্মচারী ছিল যারা তার কারখানায় কাজ করত। সে তার কারখানার বিভিন্ন জায়গায় ক্যামেরা বসিয়ে রেখেছিল যাতে সমস্ত কাজই তার চোখে পড়ে যায়। সে 24 ঘন্টায় তার কর্মচারীদের উপরেই নজর রাখত, কারণ প্রতিদিনের কাজকর্ম তার ক্যামেরায় রেকর্ড হয়ে যেত। তার মালিক তার রীতির প্রতি খুবই দৃঢ় এবং কঠোর ছিল। যদি কোনো কর্মচারী তার নীতি থেকে সরে যেত বা তার নির্দেশনা অমান্য করত, তাহলে সে তাদের আধা বেতন কেটে দিত। রবিবার ছাড়া কর্মচারীরা তার কারখানায় দিন থেকে রাত কাজ করত। যারা রাতের শিফটে 12 ঘন্টা কাজ করত তারা পরের দিন সকালে 12 ঘন্টা বিশ্রাম করত, আর যারা সকালে কাজ করত আর তারা রাতে 12 ঘন্টা বিশ্রাম নিত। আসগর এবং তার বন্ধুদের মধ্যে যারা সকালে কাজ করত তারা সেই সময়ে কারখানায় কাজ করত। আসগর তার কাজের পাশাপাশি 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করত। আসগর প্রতিদিন সকালে কাজ শুরু করার আগে 2 ঘন্টা আগে ঘুম থেকে উঠত। সেই 2 ঘন্টায় সে প্রতিদিন উচ্চ স্বরে কোরআন মাজিদ থেকে 1 পৃষ্ঠা তেলাওয়াত করত। তার তেলাওয়াতের কারণে যত মুসলিম কর্মচারীরা সেখানে কাজ করত সবাই তার কাছ থেকে খুবই খুশি থাকত, কারণ আল্লাহ তাআলা তাকে এমন এক সুরালো কণ্ঠ দিয়েছিলেন যে যখন সে কোরআন মাজিদ তেলাওয়াত করত তখন তার কণ্ঠ আরও সুন্দর হয়ে উঠত। প্রতিটি মুসলিম ভাই তার তেলাওয়াত শুনতে তার কাছে চলে আসত। এমনকি অমুসলিম কর্মচারীরাও তার কণ্ঠে আকর্ষণে আকৃষ্ট হতো। কোরআন তেলাওয়াত করার পর আসগর সেখানেই বসে কর্মচারীদের ইসলামিক শিক্ষাও দিত। তার সঙ্গে থাকা ছেলেদের মনেও আসগরের কথাগুলো গভীর প্রভাব ফেলত। যেমনই যখন আজান হতো আসগর তার কারখানার সব কাজ বন্ধ করে নামাজের জন্য চলে যেত এবং যাওয়ার সময় অন্য ছেলেদেরকেও নামাজে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ দিত। আসগরকে দেখে আরও ছেলেরা নামাজ পড়তে তার সঙ্গেই চলে যেত। যখন এই বিষয়টি কারখানার মালিক জানল তখন সে আসগরকে ডেকে বলল, তুমি জানো আমার নীতির কথা, আমি কখনোই আমার নির্দেশনার বিরুদ্ধাচারণ কারোর কাছ থেকে গ্রহণ করতে পারি না। তুমি সকালেও কাজের জন্য দেরি করছো, তোমার কারণে অন্য ছেলেরাও তোমাকে দেখে দেরি করছে,
আর তুমি তো সব কাজ ছেড়ে নামাজের জন্য চলে যাচ্ছ। আমি এই মাসে তোমার বেতন দেব, কিন্তু যদি পরের মাসেও একই কাজ করো তাহলে আমি তোমার বেতনের অর্ধেকটা অংশ কেটে দিব। আজগার চুপচাপ তার মালিকের কথা শুনে বাহিরে বের হয়ে আসলো। মালিকের কথা আজগারের আচরণের কোনো প্রভাব ফেলেনি। সে আগের মতোই প্রতিদিন সকালে কাজে যাওয়ার আগে 2 ঘন্টা কোরআন তেলাওয়াত করত এবং বাকিদের সেটা শোনাতো। তার ঘরের সব ছেলেকে ইসলামের দাওয়াত দিত এবং নামাজের সময় তাড়াতাড়ি সব কাজ রেখে নামাজ আদায় করত। ফ্যাক্টরির মালিক যখন জানল যে আজগারের উপরে তার কথার কোনো প্রভাব ফেলেনি, তখন সে লেগে গিয়ে আজগারের বেতনের অর্ধেক কমিয়ে দিল। মালিক ভাবল এবার আজগার নিশ্চয়ই বুঝতে পারবে, দেখবে কতদিন সে নামাজ পড়ে এবং কোরআনের তেলাওয়াত করে। কিন্তু যখন আজগার জানতে পারল যে তার বেতনের অর্ধেক কমিয়ে দিয়েছে, তার কিছুই হলো না। সে আগের মতোই কাজ করছিল এবং নামাজ পড়ত, বরং তার প্রভাব ফ্যাক্টরির অন্যান্য কর্মচারীদের উপরে পড়তে শুরু করল। সেখানে যত মুসলিম ছেলেরা ছিল তারা আজগারকে দেখলেই কাজ ছেড়ে তার সাথে নামাজ পড়তে চলে যেত। এইগুলো কাজকর্ম যখন ফ্যাক্টরির মালিক জানতে পারল, সে আরও রাগে ফেটে পড়ল, কারণ সে মনে করেছিল আজগারের মাধ্যমে এখন অন্যান্য ছেলেদেরও ক্ষতি হচ্ছে। তাই মালিক আজগার এবং তার বন্ধুদেরকে ডেকে বলল, আমাকে মনে হয় তোমাদের সবার বেতনের অর্ধেক অংশ কেটে নেওয়া দরকার এবং তোমরা সঠিক মতো কাজ করছো না। আজগারের সাথে কাজ করার সব ছেলেরা তার কাছে গিয়ে বলল, মালিক, আমাদের উপরে এমন অন্যায় করবেন না। আপনি যদি বলেন যে আমরা কাজ ছেড়ে নামাজে যাব না, তাহলে আমরা যাব না, কিন্তু আমাদের পুরো বেতনটাই চাই। আজগার চুপচাপ তাদের কথা শুনছিল। তখন মালিক আজগারকে বলল, তুমি কি মনে করো, তোমার কি মতামত? আজগার নরম সুরে তার মালিককে বলল, আপনি নিশ্চয়ই আমার বেতনের অর্ধেক কমিয়ে দিন, কিন্তু আমি কখনোই আমার কাজের জন্য নামাজ এবং কোরআন মাজিদ তেলাওয়াত করা ছেড়ে দিতে পারবো না, কারণ এটি আমার নীতি। যেখানে কেউ যদি কাজ ছেড়ে অন্য কাজে চলে যায়, তা আপনি তার বেতন কমিয়ে দেন। কিন্তু আমাদের নীতি হলো, যিনি আল্লাহর হুকুম অমান্য করে তার জন্য আল্লাহর কাছে কঠোর শাস্তি অপেক্ষা করছে। দয়া করে আমি কখনোই এই কাজ ছেড়ে দিতে পারবো না। মালিক বলল, আমি তো মনে করি আমি তোমার বেতন কমিয়ে দিয়ে দেখেছি, যাতে তুমি কাজ ছেড়ে নামাজে না যাও, কিন্তু তুমি তো একেবারেই অটল, একদম অন্য ধরনের মানুষ। আজগার বলল, মালিক, আমি আপনার অর্ধেক বেতন গ্রহণ করব, কিন্তু নামাজ ছেড়ে দিতে পারবো না। মালিক গভীর সুরালো কণ্ঠে বলল, ঠিক আছে, আমি দেখব তুমি কতদিন আল্লাহর হুকুম মান্য করতে পারো। একদিন তো তুমি এটা ছেড়ে দিবে। আজগারের কথাগুলো শুনে তার আশেপাশের ছেলেরা খুবই লজ্জিত হলো। তারা নিজেদের মধ্যে ঠিক করলো যে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, তারা আজগারের সাথে নামাজ পড়বেই। পরের দিন যখন আজগার নামাজ পড়তে যাচ্ছিল, তার সাথে আগের চেয়েও অনেক বেশি ছেলেরা চলে গেল। যখন আজগার এবং তার বন্ধুদের নামাজ পড়তে যেতে প্রস্তুত হয়ে গেল, তখন আজগারের মালিক জানতে পারল, সে কিছুই বলল না, শুধু তাদের বেতন অর্ধেক কমিয়ে দিল। রবিবার যখন সবার ছুটি থাকতো, আজগার তার সঙ্গীদের একত্রিত করে নবী পাকের সুন্নাতগুলো তাদের শেখাতো। ফ্যাক্টরিতে 2-3 জন অমুসলিমও ছিল, যারা আজগারের কথা খুব ভালোভাবেই গ্রহণ করছিল এবং তারা প্রতিটি উপদেশ মেনে চলত। যখন আজগার সকালে কোরআন তেলাওয়াত করত, তখন অমুসলিম ছেলেরাও খুব মনোযোগ দিয়ে তার কোরআন তেলাওয়াত শুনত। একদিন কিছু অমুসলিম ছেলেরা আজগারকে ভয়ে বলল, আপনি আমাদের কোরআন মাজিদ শেখাবেন? আমাদেরও খুব শখ আছে, আমরাও আপনার মতো সকালে কোরআন তেলাওয়াত করতে চাই, কিন্তু আমাদের মালিক অনেক কঠোর স্বভাবের। তিনি যদি জানেন যে আমরা এটি করছি, তাহলে আমাদের ফ্যাক্টরি থেকে বের করে দিবেন। তিনি আমাদের এবং আমাদের পরিবারের সমস্ত খরচ বন্ধ করে দিবেন। আমরা চাই না আমাদের এই কথা কেউ জানুক। আজগার বলল, ভাই, তোমাদের আল্লাহ ছাড়া আর কারো থেকে ভয় পাওয়ার দরকার নেই। আমাদের শুধুমাত্র আল্লাহর উপর ভরসা রাখতে হবে। পুরো দুনিয়ার নিয়ন্ত্রণ করেন তিনি। তবে যদি তোমরা এখনো ভয় পাচ্ছ, তবে আমি কোনো কথাই কাউকেই বলবো না। আমি তোমাদের অবশ্যই কোরআন মাজিদ শেখাবো। সেই ছেলেরা প্রায় 1 বছর ধরে আজগার থেকে কোরআন মাজিদ পুরোপুরি শিখল এবং কলেমা পড়ে মুসলিম হয়ে গেল। ফ্যাক্টরিতে অনেক অমুসলিম ছেলে ছিল, যারা আজগারের কাছ থেকে কলেমা পড়ে মুসলিম হয়ে গেছে। আজগার ফ্যাক্টরিতে কাজ করতে করতে 2 বছর পার করে ফেলেছিল। আজগারকে দেখে ফ্যাক্টরির পরিবেশ পুরোপুরি পরিবর্তন হয়ে গিয়েছিল। মালিক জানতে পারল যে আজগার অনেক ছেলেকে মুসলিম করে দিয়েছে। কখন সে খুবই রেগে গেল। মালিক ভাবল, আজ আজগারের রক্ষা নেই, আর সহ্য করা সম্ভব নয়। আজ আজগারকে শেষ করেই ফেলব। এটা ছিল শুক্রবারের দিন সকালবেলা। আজগার কোরআন মাজিদ খুলে খুবই সুন্দর তেলাওয়াত করছিল। তার মালিক এসে আজগারের মুখে এক জোরালো লাথি মেরে তাকে ফেলে দিল এবং তার হাত থেকে কোরআন মাজিদ কেড়ে নিয়ে এক পাশে ফেলে দিল। তবে